এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মায়েরা জোট বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি, যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামূলে ঢুকেছিল, ওকে কেউ নিচ্ছিল না। আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল। সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। আরে কোথায় আছেন লম্বা বক্সি? আমাকে ডাকুন। আমি তো আপনার এলাকায় এসেছি, রতিয়াতে, আমি বাহালারে এসেছি, ডাকুন আমাকে, দেখা হোক এখানে। এই মস্তানদের সোজা যদি করতে হয়, পদ্ম ফুলে ভোট দেবেন। একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল, তিহার জেলে আছে। আরেকটা মস্তান শেখ শাহজাহান, তার অবস্থাও আপনারা দেখেছেন। এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।